স্বামীর সাথে এশিয়া ভ্রমণে বেরিয়েছিলেন স্পেনের এই ভদ্রমহিলা। ভারতে এসে ঝাড়খণ্ডের দুমকায় তারা এক রাতের জন্য স্টে করেন, আর সেখানেই ঘটে যায় অঘটন। স্বামীকে মারধর করে ওই বিদেশিনী মহিলার ওপর চড়াও হয় 7 জন, গণধর্ষণ করা হয় তাকে। লজ্জার বিষয় এই যে ভারত ভূমিতে অতিথিকে দেবতা বলা হয়, সেই মাটিতেই ধর্ষণের শিকার হতে হলো এক বিদেশিনীকে। স্বামীর সঙ্গে বাইকে এশিয়া ভ্রমণে বেরিয়েছিলেন স্পেনের এই বাইকার। তাদের ইচ্ছে ছিল গোটা ভারত বাইকে ঘুরে দেখবেন, সেই মতোই পাকিস্তান ঘুরে ভারতে পৌঁছন। গত 1 মার্চ বাইকে করে দুমকা হয়ে বিহারের ভাগলপুরের দিকে যাচ্ছিলেন এই দম্পতি। পথে দুমকার কাছে এক জায়গায় রাতে তাঁবুতে কাটানোর সিদ্ধান্ত নেন, আর সেই রাতেই সেখানে ঘটে এমনই এক জঘন্য ঘটনা। দম্পতিকে রীতিমতো মারধর করা হয়। তবে না, বিষয়টা এখানেই থেমে থাকেনি। গণধর্ষণের শিকার হতে হয়েছে ওই স্প্যানিশ ভদ্রমহিলাকে। এই অপ্রত্যাশিত ঘটনার পর ওই দম্পতি সম্পূর্ণ ঘটনার বিবরণ দিয়ে একটি ভিডিও পোস্ট করেন সমাজ মাধ্যমে, আর সেই ভিডিও সামনে আসতেই ক্ষোভে দুঃখে ফেটে পড়েন ভারতীয়রা। সেই রাতে ওই দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয় পুলিশ। দুমকার পুলিশ সুপার পীতাম্বর সিং জানান, বাইকার দম্পতি পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডের দুমকা দিয়ে নেপালের দিকে যাচ্ছিলেন। সন্ধে হয়ে যাওয়ায় দুমকার কুঞ্জি গ্রামে একটি অস্থায়ী তাঁবু স্থাপন করে তারা রাত কাটানোর সিদ্ধান্ত নেন, আর সেখানেই ঘটে এই ঘটনা। রাতে টহলরত পুলিশ ওই দম্পতিকে সড়কের ওপর থেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয়। জানা যাচ্ছে অভিযুক্তদের আটক করেছে পুলিশ, পাশাপাশি এদের সকলেরই যাতে যথাযথ শাস্তি হয় সেই বিষয়টাও দেখছেন প্রশাসন। ভারতীয় পুলিশের এই দায়িত্ববোধ এবং সাধারণ মানুষের ভালোবাসা দেখে আপ্লুত স্প্যানিশ দম্পতিও। সমাজ মাধ্যমে তারা এও বলেন, অতীতের খারাপ জিনিসগুলো অবশ্যই ভুলে যেতে হবে। আমরা কখনোই ভাবিনি এখানে কোনো বিপদ হবে। আমি এখনো বলি যে ভারতীয়রা খুব ভালো এবং অতিথি পরায়ণ। আমি গত 6 বছর ধরে বিশ্ব ভ্রমণে ছিলাম এবং 6 মাস ধরে ভারতে ভ্রমণ করেছি। আমি এই দেশে প্রায় 20,000 কিলোমিটার কভার করেছি। ভারতে থাকার সময় আমি সব জায়গা থেকেই সমর্থন পেয়েছি। এমনকি এই সময়ের মধ্যেও আমি এখানকার জনগণ এবং সরকারের কাছ থেকে পূর্ণ সমর্থন পেয়েছি। আমি এই দুঃসময়ে যারা আমাকে সমর্থন করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, যে মাটিতে বিদেশিরাও সুরক্ষিত নন, সেই মাটিতে দেশের মানুষের সুরক্ষা কোথায়? যে পরিবেশে একজন মহিলা অতিথির সঙ্গে এরকম নোংরামো করা হয়, সেখানে বাড়ির মেয়েদের সুরক্ষা ঠিক কোথায়? কিন্তু এরকম তো হবার কথা নয়। সম্প্রতি বিল গেটস এসেছিলেন ভারতে। ভারতবাসী তাকে আদর আপ্যায়নে ভরিয়ে দিয়েছিলেন। তিনিও মধুর স্মৃতি নিয়েই ফিরে গিয়েছেন। হ্যাঁ, এটাই তো আমাদের দেশ ভারতবর্ষ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবেই গুটি কয়েক নিম্ন মানসিকতার মানুষজনের জন্যেই এইরকম অপ্রত্যাশিত ঘটনাগুলোর সম্মুখীন হতে হয় আমাদের। তবে বিশ্বাস করুন, দেশ যখন আমাদের, দেশের গর্বে যখন অহংকার আমাদের, তখন সেই দেশকে কলঙ্কমুক্ত করার দায়ও কিন্তু আমাদেরই। তাই চোখের সামনে কোনো অন্যায় হতে দেখলে দয়া করে চুপ করে থাকবেন না। কে বলতে পারে আজ অন্যের সঙ্গে যেটা হচ্ছে সেটা কাল আপনার সাথে হবে না? কাল না হোক পরশু হবে, আপনার সাথে না হোক আপনার প্রিয়জনের সঙ্গে হবে। মনে রাখবেন, এটা ভারত ভূমি, যে মাটি নানা ভাষা, নানা মত আর নানা পরিধানকে ওই একটা সুতোতেই গাঁথতে জানে।